কেবল বিতর্কের খাতিরে আমাদের বক্তব্যে বিরোধিতা করছেন। প্রতিপক্ষ শিউলিশিলা জয়ীকে দাঁত ভাঙ্গা জবাব দিলেন খাদিজা আজিজ মোনা। দয়া করে টেকসই উন্নয়নে এমন একটি খাত দেখিয়ে যাবেন যে খাতের উন্নয়নে মানসম্মত শিক্ষার প্রয়োজন নেই। আর আপনারা যদি তেমন একটি খাত দেখিয়ে যেতে ব্যর্থ হন, আপনাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। ফুল ভিডিও দেখুন, দেখলে পুরো আপনারা অবাক হয়ে যাবেন। এদের মধ্যে যুদ্ধ লেগে যাবে। জান করে আবেগে ভেসেছেন এবং সেই সাথে দর্শকদেরও আবেগে ভাসাতে চেয়েছেন, অথচ তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যুক্তিতেই মিলবে মুক্তি, আবেগ দিয়ে নয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম ভিউয়ার্স। এখানে বেশি কথা না বলে ডাইরেক্টলি আমরা ভিডিও ফুটেজে চলে যাব। ওখানে আপনারা শিউলিশিলা জয়ীকে দেখতে পাবেন এবং খাদিজা আজিজ মনিকেও দেখতে পাবেন। সেও কিন্তু একজন বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণকারী ছাত্রী। যাই হোক, দুজনে কিভাবে যুদ্ধ করতেছে চলুন আমরা ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখে নিই। মাননীয় মডারেটর, আমাদের দেখানো শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ যখন বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করছে, তখন প্রতিপক্ষ কেবল বিতর্কের খাতিরে আমাদের বক্তব্যে বিরোধিতা করছেন। প্রতিপক্ষ দয়া করে টেকসই উন্নয়নে এমন একটি খাত দেখিয়ে যাবেন যে খাতের উন্নয়নে মানসম্মত শিক্ষার প্রয়োজন নেই। আর আপনারা যদি তেমন একটি খাত দেখিয়ে যেতে ব্যর্থ হন, আপনাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। মাননীয় মডারেটর, মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক, কিন্তু শিক্ষা ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় আমরা তা পাচ্ছি না। কেননা শিক্ষকদের বেতন কম হওয়ায় তুলনামূলক মেধাবীরা এই মহান পেশা বেছে নিচ্ছে না। শিক্ষকদের বেতন শুধু কমই নয় মাননীয় মডারেটর, রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে অবিচার করা হচ্ছে। মাননীয় মডারেটর, একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে। মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন। একজন দিনমজুরের দৈনিক আয় ৩০০ টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন? মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম ৯,০০০ টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বেলি কেটে বললেন, মা রে, তোর এই বাবা হাই স্কুলের শিক্ষক হিসেবে মাসে ৮,০০০ টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে, লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরাত্মের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সী চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সী চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন, তাহলে একটা সময় হয়তো এদেশ আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না। এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না। মাননীয় মডারেটর, ৩০ লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি। ২ লক্ষ মায়ের স্নেহাচলে সাজিয়েছি দেশ। প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন, লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননীর ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময়। আর তার জন্য চাই শিক্ষা ক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আপনারা শিউলিশিলা জয়ীর কথাগুলো শুনলেন, এবার আপনারা শুনবেন যে এই কথার কিভাবে জবাব দিতেছে খাদিজা আজিজ মোনা।